আমরা বগুড়া থেকে গ্রামের বাড়ি আমাদের বাগমারা আসার পথে এই যে পতি শহরে ঢুকেছি আমরা। এটা হচ্ছে আত্রাই থানা, নওগাঁ জেলা। তো এর আগে একবার গেছিলাম, তো এবার সবাই মিলে যাচ্ছি, কারণ এর আগে যখন গেছিলাম তখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে যাওয়া হয়নি এবং তখন আমার ছোট বাচ্চাটাও হয় নাই। তো এখন আমার ছোটটাই এখন 9 বছর প্লাস বয়স হয়ে গেছে। তো ওরে নিয়ে এবং সপরিবারে আমরা 4 জন মিলে এই যে বাইকে যাচ্ছি। দেখুন চারিদিকে রাস্তাঘাটগুলো কত সুন্দর। রাস্তাটা এখানে এখন নতুন হয়েছে, এই রাস্তাটা আগে এত সুন্দর রাস্তা ছিল না। আর চারপাশে এই যে ধান ক্ষেত, এখন নতুন ধান লাগানো হচ্ছে। আর এই যে সব তাল গাছগুলো, চারিপাশে বিভিন্ন রকমের আরো গাছ আছে। খুব সুন্দর দৃশ্যগুলো। আর এখানে পহেলা বৈশাখের সময় মেলা বসে, গাছগুলো অনেক সুন্দর করে রং দিয়ে আঁকানো হয়। আর চারপাশে দেখুন কয়েকটা বাড়ি ঘর, রাস্তাগুলো অনেক সুন্দর। আর মোটরসাইকেল ড্রাইভে ঘুরতে তো অনেক মজাই লাগে। তো সবকিছু মিলে আমরা চলছি, যাই দেখি কেমন লাগে, আগেকার দৃশ্যটা কেমন ছিল এবং এখনকার কেমন হয়েছে। তবে যেই দিন যাচ্ছে চারপাশ রাস্তাঘাট সবকিছুই উন্নত হচ্ছে। অবশেষে এই যে আমরা চলে আসলাম। এটা একটা পার্ক, এই কুঠিবাড়ির পাশেই। তো পার্কে আমরা ঢুকলাম না, এখানেই ঢুকবো কুঠিবাড়িতে। এই যে দেখুন এখানে কিছু মাইল ফলক দেওয়া আছে, লেখালেখি, এখানকার হিস্ট্রি। আর এই যে সিংহ মামা দুইটা উপরে আছে, চারিপাশে এই যে কিছু গাছগুলো এভাবে করে দেওয়া আছে। আর এই যে এখানে কিছু লেখা, আপনারা যারা যাবেন চাইলে পড়তে পারেন। এখানে রবীন্দ্রনাথের কিছু হিস্ট্রি গুলো এখানে দেওয়া আছে। অবশেষে 20 টাকা করে টিকিট। তো টিকিটটা কেটে আমরা ঢুকে গেলাম। এখানে ভিডিও করা যাবে না, ভিতরের কিছু রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু জিনিসপত্র ছিল, ভিডিও করতে নিষেধ করেছে। আর এটা শুধু ভিতরের এই অংশটুকু, বারান্দায় ভিডিও করার কথা বলেছে, তো আমরা ভিডিও করলাম। ভিতরে কিছু তেমন নেই, তবুও ভিডিও করতে যেহেতু নিষেধ করেছে তো করলাম না। ঘুরে ঘুরে আমরা দেখলাম। আর ভিডিও করছে আমার বড় মেয়ে, ও একটু ভালোই পারে ভিডিও করতে বা ছবি উঠাইতে। আর আমি দিব্যি ঘুরছি, ছবি উঠাচ্ছি, আর মেয়েটা আমাকে অনেক হেল্প করছে। এই যে দেখুন রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য এখানে আছে। আর এই যে গাঁদা ফুলগুলো এখানে অনেক সুন্দর। তো খুব বেশি মানুষজন সেখানে ওইভাবে হয় না, মাঝে মধ্যে যারা যায় দেখতে আসে। তো ভিতরেরটা দেখে এই যে বাইরের পরিবেশটা একটু ঘুরতে আসছি। তো এখানে গাছগাছড়াগুলো অনেক আছে এখানে। দেখুন পরিবেশটা একটু মানে শান্ত শিষ্ট, সবকিছু মিলিয়ে পাতালতা সব পড়ে আছে, সবুজে ভরা। অনেক আগের একটা স্মৃতি, তো সবকিছু মিলে দেখ ভালোই লাগলো। আসলে যা দেখি নাই সেই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। তো যদিও একবার আমি দেখছি, তারপরে সপরিবারে সবাই মিলে আবার দেখতে আসলাম। এই যে এখানে একটা পুকুর পাড় আছে, তো আমি এখানে একটু সময় বসলাম। আসলে এখানে বিকেল টাইমে বসলে অনেক ভালোই লাগবে বা ঘোরাফেরা করলে, যারা একটু আসবেন এখানে দেখতে। সব মিলে একটু আছে ভালোই, যদিও তেমন বড় কিছু না বা অনেক বেশি কিছু না, তবে পুরাতন একটা জায়গার স্মৃতি অনেক ভালোই। এই যে ছোট মেয়েটার হাত ধরে ঘোরাঘুরি করছি, বড় মেয়েটা ভিডিও করছে। বাইরের এই যে পরিবেশ, হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি পুকুর পাড়ের দিকে। আর এখানে অনেক বড় একটা শিমুল গাছ। তো এখন তার শিমুল ফুলের সময় না, তারপরও গাছটা অনেক বড়। তো এখানে একটু দাঁড়ালাম, একটা ছবি উঠালাম। তারপরে এই যে আবার যাচ্ছি একদম ঘাটের দিকে। এই যে দেখুন এখানের পুকুরটা, পানিগুলো একটু ইচ্ছে করলো পানিটা একটু নাড়াচাড়া করতে। এই যে একটু পানিটা ছুঁয়ে নিলাম। আর ভয় ভয় কাজ করছিল, যদি না পড়ে যায় পানির মধ্যে তাইলে কি অবস্থা হয়। আবারও উঠে আসতেছি, আসা পরে এই যে দেখুন ঘাটের দুই পাশে বসার কি সুন্দর জায়গা। আগের আমলে যারা এখানে ছিল তারা মনে হয় খুব ভালোভাবে এখানে বসতে পেরেছে এবং এখানকার সময়টা উপভোগ করতে পেরেছে। তারপরে দেখলাম আমাদের রবি ঠাকুর এখানে বসে একটা বই পড়ছে, হাতে একটা দোয়াত কালির, যেটা কলম বলে আগেকার,
তো সেটা নিয়ে একটা বই নিয়ে বসে আছে। তো ভাবলাম একটু কথা বলে আসি। তো কথা বললাম, আর দূর থেকে দেখলাম যে শিমুল গাছটা কত বড়, কত বিশাল, সব ফলের একদম মানে ফল তো না, সরি, ফুলের যেই গুটিটা সেটা হয়ে আছে। যে কোনো সময় শিমুল ফোটার তো সময় হয়ে এসেছে, ফুটবে। আর এই যে বাইরে থেকে এই পার্কের ভিতরের গাছগাছড়াগুলো একটু ভিডিও করে নেওয়া হলো, যদিও ভিতরে ঢোকারে নেই। আর এখানে একটা প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড দেওয়া আছে। তো তারপর হাঁটতে হাঁটতে এখানকার যে মূল একটা আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে কবিতাটা হয়েছিল, বা এই কবিতাটা আমাদের রবি ঠাকুর লিখেছিলেন, এই সেই নদী। তো হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম, শুধু তো হাঁটতে হাঁটতে না, একটা দৌড় দিয়ে নামলাম নদীর ধারে, এই যে সিঁড়ি পর্যন্ত। তো দেখুন এই সময়টা এখন পানিটা কমে এসেছে, আগে তো অনেক পানি ছিল যখন পানির সময়। তো এই যে চারপাশের নদীর ধারের চিত্রগুলো ভালোই লাগে মাশাল্লাহ। ওই পাশে ভেড়া, মাঝখানে একটু পানি, একটা নৌকো। উঠে আসলাম, আসার পথে দেখি একজন রুটিওয়ালা রুটি নিয়ে যাচ্ছে। তো আমার বর রুটিওয়ালাকে থামাইলো। তো তারপরে দেখা হলো, এই যে দেখুন একটা করে রুটি, 1 কেজি, আধা কেজি, তারপরে এই যে ছোট ছোট কিছু রুটি। তো কিছু রুটি আমরা নিলাম, বড় একটা, তারপরে এই যে ছোট ছোট। তো নিয়ে তারপরে খাইলাম, খাইতে খাইতে